হাই এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। আই নো ইটস বিন আ লং টাইম আমি কোনো ভিডিও আপলোড করেছি। কি করব গাইজ, আমি না ভীষণ রকমের একজন লেজি পার্সন। আমি এসব ভয়েস ওভার করা তো আমার আরো প্যারার কাজ লাগে। এডিটিংও আমি খুব একটা বুঝি না, কি যে করি আই ডোন্ট ইভেন নো। এনিওয়েজ, হিয়ার আই অ্যাম। সো এটা একটা ছোট্ট দাওয়াত ব্লগ। এটার জন্য কিছু বেসিক গ্রোসারিজ নিতে আমি চলে আসলাম বাস্কেটে। ওই বেসিক জিনিসগুলো, এগস, অ্যাপেল, আটা, যা যা লাগে আর কি একটা দাওয়াতের জন্য, ওগুলো নিলাম। এরপর আমি আবার শপিং ব্যাগে চলে আসলাম, ওখান থেকে কিছু ফ্রেশ ম্যাঙ্গো নিলাম। ওই দিনের ম্যাঙ্গোস গুলো খুব ভালো ছিল। এরপর বাসায় এসে পুডিং এর প্রিপারেশন নিলাম, যেহেতু এটা হইতে একটু টাইম লাগে। অ্যান্ড হেয়ার ইজ দ্য মেনুটা আমি লিখে রাখছি, সো আমার একটু সুবিধা হয় আর কি কোনগুলো প্রিপেয়ার হয়ে গেছে। ও, এটা পুডিংটা আমি এয়ার ফ্রায়ারে করছিলাম, দেখতে পুরো চিজ কেকের মতো মনে হচ্ছে। অ্যান্ড হেয়ার ইজ মাই ভাইরাল ম্যাঙ্গো ডেজার্ট, যেটা সবাই মাশাল্লাহ আলহামদুলিল্লাহ খুব পছন্দ করে। অ্যান্ড আমার বানাইতেও খুব ভালো লাগে। এটা ওভারনাইট ফ্রিজে রাখতে হয়, তাই আগের দিন রাতের বেলা আমি প্রিপেয়ার করে রাখছিলাম। এটা খুব মজা হয়। সো আমি এটা অলওয়েজ বানাইতে চাই, বাট কি করবো, ম্যাঙ্গো সিজন শেষ হয়ে যাচ্ছে। এই যে এখনের পার্টটা হলো আমার সবচেয়ে ফেভারিট পার্ট, উইচ ইজ টেবল সেটিং। একটা দাওয়াত হোস্টের মধ্যে আমার সবচেয়ে পছন্দের পার্ট হয় এই টেবল সেটিং। এর জন্য আমি কিছু ডেকোরেটিভ আইটেমস বের করে নিলাম, কিছু ক্রকারিজ বের করে নিলাম। সিলভার ম্যাট দিয়ে টেবিলটাকে সেট করে নিচ্ছি। আমি রানার হিসেবে একটা পার্পল কালারের চিজ ক্লথ ইউজ করছি এখানে। আমি কিছু ক্যান্ডেলস দিয়ে টেবিলটা ডেকোরেট করে নিচ্ছি। এগুলো কিন্তু গাইস অফ ক্যামেরায় করা যাইতো, বাট ওই যে বলে না বাইকটা নাটক, নিজেও ক্লিপটাতে আসি, তাই ভাবলাম যে অ্যাড করি। যাই হোক, এরপর আমি ফ্রিজের কিছু ক্লিপ অ্যাড করলাম। এখানে আমার ডেজার্টস দেখা যাচ্ছে। আম্মু যদি এই পয়েন্ট পর্যন্ত ভিডিওটা দেখে থাকে আমাকে মাস্ট বি বলবে ফ্রিজের ক্লিপ কেন নিছি। যাই হোক, এখানে ডেজার্ট গুলো আনমোল্ড করে নিচ্ছি। দুধ দুলারিটা আমি জেলি দিয়ে একটু ডেকোরেট করে নিচ্ছি। মাসালা এটা সামনাসামনি দেখতে ভীষণ রকমের সুন্দর লাগতেছিল। এই স্ন্যাক্সটা কিন্তু আমি সেদিনই ফার্স্ট ট্রাই করেছি, উইচ ইজ ব্রেড শর্মা রোল। এটা সবাই ট্রাই করতে পারো, একটু গরম গরম খাওয়া গেলে ভীষণ মজা লাগবে। কিচেনে তখনও ফ্রাইং এর কাজ চলতেছিল। মানে এই গরমের মধ্যে এগুলো ফ্রাই করা কতটা বিরক্তিকর একটা কাজ। থ্যাংক গড সেদিন আমার হেল্পিং হ্যান্ড ছিল। এরপর আমি একে একে খাবারগুলো ডেকোরেট করে নিচ্ছি। অ্যান্ড এটা আমার আরেকটা ফেভারিট পার্ট, খাবার ডেকোরেট করা। আমি মনে করি খাবার যতটা প্রেজেন্টেবল হবে খেতে ততটাই ভালো লাগবে, তাই আমি আমার বেস্ট ট্রাই করি খাবার ডেকোরেট করার সুন্দর করে। এই জন্য আমি লেমন, মিন্ট অ্যান্ড লেটুস এগুলো দিয়ে খাবার খুব সুন্দর করে ডেকোরেট করে নিচ্ছিলাম। আর এখানে ডিনারে ছিল মাটন রেজালা, শ্রিম্প, চিকেন রোস্ট, বিফ, চিকেন মালাই কাবাব। এগুলো সব আম্মু প্রিপেয়ার করেছে। আমরা ভাগ করে নিই, মানে কেউ স্ন্যাক্স আইটেম, কেউ মেইন কোর্স, এভাবে। পোলাওটা আমি রান্না করেছি। আমার মনে হয় কি দুনিয়ার সবচেয়ে ইজিয়েস্ট কাজ হলো পোলাও রান্না করা। মানে খুব ফাস্ট হয়ে যায় এই জিনিসটা। অ্যান্ড উইথ দ্যাট আওয়ার লিটল দাওয়াত ব্লগ কামস টু অ্যান এন্ড। আনফর্চুনেটলি গেস্টদের সাথে তেমন কোনো ক্লিপ শেয়ার করা হয় নাই। অ্যান্ড ইনশাল্লাহ ট্রাই করবো নেক্সট টাইম থেকে মোমেন্টস গুলো আরো ভালোভাবে ক্যাপচার করার। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। যদি ব্লগটা ভালো লেগে থাকে ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। আর হ্যাঁ, পোলাও রান্না করাটা ছিল সবচেয়ে ইজি পার্ট, বাট এই ক্রোকারিজ গুলো আবার গুছায় রাখা, ও মাই গড, সবচেয়ে বোরিং পার্ট। আই মিন নট মাই ফেভারিট জব অ্যাট অল। এনিওয়েজ, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।